হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রবিবার, আজকে অনেক কাজ আছে। তার আগে সকাল সকাল আমি এখানে ছেলের খাবার রেডি করে নিই। ওখানে ছেলের খাবার রেডি হয়ে গেছে। আর আমার বাকি গাছগুলোকে জল টল দেওয়া, এদের পরিচর্যা সব হয়ে গেছে। এদের এখানে রেখেছি। আর এই যে বাকিরা এখানে আছে। প্ল্যানটা তো বাইরেই থাকে, ওই গ্রিলের সঙ্গে কেউ সব কিছু করে টুকু ওখানে হ্যাং করে দিয়েছি। এখন ছেলে উঠলে সব কিছু শুরু হবে। আজ আর একটা কাজ করার আছে, সেটা হচ্ছে গিয়ে আজকে ছেলের হেয়ার কাট হবে। তো উঠুক, তারপর বলছি সব। Mama. Dad? Duduk kau bina. ওই যে পাশে যে টেবিলের পাশে আলমারিটা আমি করে গেল। আর মামার একটা ফোন নিয়ে আমি চাই। দাঁড়াও, তোমার পো দিচ্ছি। একটা পো নিয়ে আয় মামার। ওই যে দে পো না, দে দে কাইটে দে। এই যে দিচ্ছি। বাবা আমার গান করছে। কাট শুরু করবো। কাটো, তোমাদের কাটো। নদী থেকে নামিয়ে দিতে লাগবো দু রকম হয়ে যাবে কিন্তু চল সাথে কলা পাতা দে এখানে না। আরে আমি তো জানি ওইটার আওয়াজ হলেই হচ্ছিল, দেখবে এটা আমার উড়োচ্ছি। তুমি এক কাজ করো, তোমার কোলের মধ্যে না একটা পেপার নিয়ে নাও। এই যে তুমি ছুড়বে, তাই জন্য বলছি। তো বলো বুঝতেও পারছে না ওর উপর কত বড় অত্যাচার চলে যাচ্ছে। আমার চুল যদি কেউ এইভাবে কেটে দিত, তাহলে তুই কেটে দিতিস, তাই তো? কেটে দিয়েছিল মুন্ডু বেশি, কোমর অব্দি চুল ছিল, সব চুল কাটে দিচ্ছিল। কাটে তো নিয়ে নেড়া করে দিয়েছে, ধরে ধরে করে দেবে। মাথায় আরাম লাগছে।
কিন্তু তখন তোমার চাষ দাদু তো ব্লাড ডোনেশন ক্যাম্পে গেছে, তাহলে দাদুকে দেখানো যেত। কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলে নোংরা দেখতে পারে না কেন? না তুমি দেখো তো এটা। কিছু হয়নি বাবা, বন্ধ করে দে। তো বাবা কি করছে? বাবা তুমি আমার সাদের চুলগুলো উড়িয়ে দিচ্ছ। ওই দেখো খালি গায়ে। নিজের মুখ ফ্রন্ট ক্যামেরায় আজকে বাপ ছেলেকে খাই দিচ্ছে, চিৎকার করতে শুরু করলো। চুলগুলো যে আর নেই। ওটা দিদি বাবা, ওটা হাত দেয় না, ওটা ধরে না। যেমনটা দেখলে তোমরা, আমরা ছেলের চুলটা কাটালাম। অ্যাকচুয়ালি চুলটা তো কাটানোর কথা ছিল ওর 18 মাস বয়সে, কিন্তু তখন আমার ঠাকুমা শাশুড়ি মারা যায় আর চুলটা কাটানো হয়নি। ভেবেছিলাম আমরা যখন ওই ঘাট কাজ হয় তখন ওর দাদুর সাথে ওর চুলটা কাটিয়ে দেওয়া হবে, কিন্তু তখন তো ওর শরীর খারাপ ছিল, সেজন্য তখন চুলটা কাটাতে পারিনি। আর শরীর ঠিক হওয়া, তারপর আবার চৈত্র মাসে চুল কাটা যাবে না, মানে শুভ কাজ যেহেতু এটা, 18 মাসে চুলটা কাটা হবে। অ্যাকচুয়ালি আমাদের নিয়ম, মানে আমাদের ওই বাড়িরও নিয়ম এ বাড়িরও নিয়ম, আঁতুড়ের চুলটা কাটিয়ে দিতে হয়। তো এখন তো ডক্টর বলেই দেয় 18 মাসের আগে কাটানো যাবে না, সেটাই করা উচিত আমার মনে হয়, কারণ মাথাটা ওদের খুবই নরম থাকে। তো 18 মাসেও যেহেতু আমরা পারলাম না কাটাতে, তারপর নানান রকম আমার পা ভাঙা এই করে টোরে ফাইনালি দেখছি এই কদিন ধরে ওর খুব অসুবিধা হচ্ছে, মানে চুলটা অনেকটা বেড়ে গেছে, সামনের দিকে প্রায় এত দূর অব্দি চলে আসছিলো, নাক পর্যন্ত, পেছনে তো অনেকটা। ওর কার্লি যেহেতু, কার্লি বলতে পেছনগুলো একটু ওয়েভি টাইপের আমার যেরকম, তো ফ্যানের তলায় বসলেও চুলগুলো নড়লে খুব অসুবিধা হচ্ছিলো, সুরসুরে লাগছিলো। তো চুল কাটাতেই হবে যখন, তো কাটিয়ে দিই। আর বাবা বললো, মানে আমার শ্বশুরমশাই বললো নাকি মাথায় কুড় লাগানো যাবে না, 1 বছর এরকম কিছু একটা নিয়মকানুন আছে। তো আমরা তাই কাচি আর ট্রিমার সহযোগে চুল কেটে ফেললাম। প্রথমটা তো দেখলে যেরকম ও শান্তভাবে কাটতে দিচ্ছিল, তো পরে তাকে ধরে বেঁধেই কাটানো হয়েছে। যাই হোক, যেটুকুনি উতরোতে পেরেছি সেটাই অনেক। ফাইনালি ওর পেটের চুল তো ছিল না, কারণ ওর হওয়ার সময় চুল খুবই কম ছিল সামনেটায়, পেছনে ওগুলো ও নিজেই টেনে টেনে তুলে ফেলেছিল, তো একবারে পুরো ন্যাড়া হয়ে গেছিলো। তারপর আবার সামনে এইটুকুনিতে চুল ছিল, আর এগুলো তো ফাঁকাই ছিল, তোমরা দেখেছো। তারপর আস্তে আস্তে চুল হয়, তো ওটা মানে একদম যে পেটের চুল সেটাও বলবো না, কিন্তু যাই হোক সেই চুল কাটার পর্বটা মিটলো। চুলগুলো আমরা রেখে দিয়েছি ভালো করে গুছিয়ে যত্ন করে, ওর বাবা আবার আলমারিতে তুলে রেখেছে, ওটা আমরা 1 বছর পর ঠাকুমার বাৎসরিক হয়ে যাবে, তারপর ওটা আমরা তারকেশ্বরে দিয়ে আসবো।
ঘুম থেকে উঠে এখানে কর্নফ্লেক্স খাওয়া চলছে। আমি তো ওকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি, বাট ও কিছুটা কর্নফ্লেক্স আলাদা বাটিতে করে নিয়ে নিজে নিজে খেতে পছন্দ করে, সেটাই খাচ্ছে। যাই হোক, তোমাদের আজকের এই হেয়ার কাটিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।